আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি নায়াগ্রা ফলস, কানাডা থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সকালবেলা নাস্তা করার জন্য আসছি আইহপে। আমেরিকানরা বা কানাডিয়ানরা সকালবেলা এই আইহপে ব্রেকফাস্ট করতে ওরা খুব পছন্দ করে। তাই ছুটির দিনে আপনি যদি আইহপে যান দেখবেন প্রচণ্ড ভিড়। অনেক সময় লাইনে দাঁড়িয়ে ওয়েট করতে হয় যে এখানে নাস্তা করার জন্য। এই নাস্তাটা খুবই পপুলার, ওদের অনেক রকমের আইটেম রয়েছে। আমরা সকালবেলা আসছি, আর যেই বিষয়ে আজকে কথা বলবো, আমি একটা ভিডিও করেছিলাম যে কানাডা কী কী কারণে আসবেন, যে বিশ্বের শান্তিময় দেশ বা উন্নত একটা দেশ কানাডা। উন্নত জীবনযাপনের জন্য কিন্তু আমরা অনেকেই কানাডায় আসি, অনেক বাংলাদেশিদের বসবাস। আবার অনেকেই কিন্তু কানাডায় থাকতে পারে না, কানাডা ছেড়ে চলে যায়। কী কী কারণে চলে যায় সেটাও কিন্তু আমি আরেকটা ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, যে অনেকেই আসার পরও অনেকেই কিন্তু চলে যায়। আপনারা সেই ভিডিওগুলো পছন্দ করেছেন। ভাবছি এই ভিডিওতে একজনের কথা বলবো, এক কানাডিয়ান প্রবাসী ভাই বা ওনার পরিবার। উনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। তারপর অনেকেই যখন জিজ্ঞাসা করলো যে সবাই তো কানাডা যেতে চায়, আপনি কেন কানাডা থেকে চলে আসছেন, উত্তরে উনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই আপনাদেরকে বলবো। দেখবেন যে অনেকের সাথে এই কথাগুলো মিলে যায়। আপনারা এই যে নায়াগ্রা ফলস, নায়াগ্রা নদীর যে সৌন্দর্য কানাডিয়ান সাইডে, এই সৌন্দর্যগুলা দেখুন, সেই সাথে এই কথাগুলা শুনুন। আশা করি অন্যান্য ভিডিওর মতো এটাও আপনাদের ভালো লাগবে। নায়াগ্রা ফলসের পানি এই নায়াগ্রা নদীতে পতিত হয়, তারপর এই নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে। এর দুই পাশটা খুবই সুন্দর, এক পাশে হচ্ছে আমেরিকা, অন্য পাশে কানাডা। সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা যদি বেড়াতে আসেন তাহলে ঘুরে বেড়াবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। এখানে মানুষের যে বাড়িগুলা দেখুন, বাড়িগুলা খুবই সুন্দর এবং খুব সুন্দর এনভায়রনমেন্টে কিন্তু ওরা থাকে, ঘুরে বেড়ায়, এবং বাড়িগুলা দেখতেও কিন্তু সুন্দর। আমি যখন এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল। সো এই বাড়িগুলোতে থাকতে কিন্তু অনেকেরই ইচ্ছে হয়। অনেক বাংলাদেশি ভাইয়েরা এই জায়গাটায় বাড়ি কিনে, এবং বাংলাদেশিরা যেহেতু প্রচুর বাড়ি কিনেছে বা অনেকেই অনেক পরিবারের জন্য বাড়ি কিনেছে, অনেকে দেশ থেকে টাকা পাঠিয়ে এখানে বেগমপাড়া বানিয়েছে। এই খবরগুলো আপনারা জানেন বা সেটা অনেক পুরাতন নিউজ। আমি যেটা বলতে চাচ্ছি বা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এক প্রবাসী ভাই, উনি যখন বাংলাদেশে চলে যান, উনি যে কারণগুলো বলেছেন, ওনার কারণটা ছিল যে কথা বলার মানুষ নেই, কারণ ওনার আত্মীয় বা বন্ধুবান্ধব ছিল না। আপনি যখন নতুন অবস্থায় আসেন তখন স্বাভাবিকভাবেই যারা অলরেডি সেটেল তাদের একটা সার্কেল থাকে, যারা অলরেডি এরকম বাড়ি করেছে বা তার একটা ভালো চাকরি আছে, সে এস্টাবলিশড, তার কিন্তু এরকম যারা আগে থেকেই সেটেল তাদের একটা সার্কেল তৈরি হয়। ছুটির দিনে তাদের সাথে তারা সময় কাটায় বা অফিসে সে কাজে ব্যস্ত থাকে, বা এই যে ব্যস্তম একটা লাইফ সেটাতে সে অভ্যস্ত। এদের লাইফ একরকমের। আবার আপনি যদি নতুন অবস্থায় আসার সাথে সাথে এই লাইফের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না, বা আপনার যদি কেউ আত্মীয় না থাকে, তাহলে মিশার মানুষও কিন্তু খুব কম পাওয়া যায়। কারণ সবাই দেখা যায় যে তার স্ট্যাটাসের মানুষের সাথে মিশে। যে বড় ধরনের চাকরি করে দেখবেন ওই চাকরিজীবী মানুষের সাথে ওরা মিশছে, যে ব্যবসা করতেছে সে ব্যবসায়ীদের একটা সার্কেল। অর্থাৎ আপনাকে কোনো একটা সার্কেলে যেতে হবে। আপনি যদি ওই সার্কেলে না যেতে পারেন দেখবেন আপনি খুবই নিঃসঙ্গ বা একা। আর আপনার যদি কোনো কাজ না থাকে, বাসায় বসে থাকেন, তাহলে এই সুন্দর বাড়িতেও কিন্তু আপনার সময় কাটবে না। কারণ সময় কাটানো বা আমাদের যে একটা ব্যস্ত থাকা বা আমাদের একটা কাজে ব্যস্ত থাকা, সেটাও কিন্তু রিজিকের একটা পার্ট। সেটা যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। আর এই যে একটা আবহাওয়া দেখুন, নায়াগ্রা ফলসে আমি সামারের এই সময়টাতে বেড়াতে আসছি, তবু বাইরে দেখবেন ঠান্ডা। আবহাওয়া কখনোই ভালো হয় না, কারণ সূর্যের আলো কী জিনিস সেটা সব সময় পাবেন না। কানাডার সব সাইড কিন্তু একরকম না। আপনি যদি এমন একটা জায়গায় আসছেন কানাডায়, মনে করেন যে যেখানে বছরের 8 থেকে 10 মাস সেই শীত, অর্থাৎ আপনি সূর্যের আলো দেখতে পাবেন না, সেটা হলে কিন্তু হবে না। সো উনি বলেছিলেন যে আমি সূর্যের আলো সেটা কি ভুলে যাই শীতকালে আমি সূর্যের আলো দেখতে পাই না, এই আবহাওয়া আমার ভালো লাগে না। তাই আবহাওয়া একটা কারণ ছিল। সো এটাও কিন্তু একটা কারণ। অনেকেই এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে, আপনি বাইরে তুষারপাত হচ্ছে, আপনার কাছে এই তুষারপাতের মধ্য দিয়েও কাজে যেতে হবে। বাইরে টেম্পারেচার -20 ডিগ্রি, আমাদের দেশে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই আমরা শীতে কাঁপি, সেখানে যদি সেটা -20 হয়, সো বুঝতেই পারেন এটা অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডাটা অনেকের সহ্য হয় না।
3 নাম্বার কারণ উনি বলেছেন যে মাংস ছাড়া পৃথিবীতে আর কিছু খাবার নাই, কারণ প্রকৃতিতে কিছুই উৎপন্ন হয় না। কারণ এটা হচ্ছে যে এখানে সামারের কিছু সময় আপনি সবজি চাষ করতে পারবেন। অনেকেই যেটা করে যে এই সময়টাতে তারা সবজি চাষ করে সেটা ফ্রিজে রেখে দেয় সংরক্ষণ করে। তারপর যেখানে বাংলাদেশি গ্রোসারি অ্যাভেলেবেল, যেমন টরেন্টো বা যেই জায়গাগুলোতে অনেক বেশি বাংলাদেশি থাকে সেখানে আপনি সবজি পাবেন। কিন্তু আপনি যদি আবার দূরে থাকেন যেখানে হয়তো বাংলাদেশি গ্রোসারি নেই, বাংলাদেশি লোকজন নেই, তাহলে কিন্তু আমাদের দেশীয় যে শাকসবজি যেটা আমরা খেতে অভ্যস্ত ফ্রেশ, সেই জিনিস আপনি পাবেন না। হয়তো গ্রীষ্মকালীন কিছু সময়ে পাবেন, অন্যান্য সময় সেটা আপনি পাবেন না। সো আপনি যদি সেটা আশা করেন যে আমি এই জিনিসগুলো আমার দরকার বা এই জিনিসগুলো আমাকে খেতেই হবে, তাহলে কিন্তু আপনার কানাডা ভালো লাগবে না। তাই ওনার এটা একটা কারণ ছিল যে মাংস ছাড়া মনে হচ্ছে যে পৃথিবীতে আর কোনো খাবার নাই, এরকম একটা বিষয়। তারপর আরেকটা কারণ ছিল যে ঘর ভাড়া কল্পনার বাইরে, বেতনের 90% বাড়ি ভাড়ার পেছনে খরচ করতে হয়। আসলেই সত্য, আপনি যদি নর্মাল জব করে এখানে চলতে চান তাহলে আপনার দেখবেন যা ইনকাম করছেন তার একটা বেশিরভাগ অংশ বাড়ি ভাড়ার পেছনেই চলে যাবে। হয়তো সেই বাড়িটা খুব বড় বাড়ি না, ছোট্ট একটা বাড়ি, কিন্তু আপনাকে প্রচুর খরচ করতে হবে এই বাড়ির পিছনে। এখন আপনি যদি আবার ভালো চাকরি চান তাহলে এখান থেকে ডিগ্রি নিতে হয়। যারা স্টুডেন্ট অবস্থায় আসে, যারা এখানে পড়ালেখা করে, তারা পড়ালেখা শেষ করার পর ভালো চাকরি পায়। সো স্বাভাবিকভাবেই তার এগুলা নিয়ে ভাবতে হয় না। কিন্তু আপনি যদি আবার বেশি বয়সে আসেন, বেশি বয়সে আসার পর দেখা গেল যে আপনার পড়ালেখা করারও বয়স নেই বা আপনি নতুন নতুন স্কিল এই জায়গাটায় অর্জন করতে পারছেন না, তখন যদি আপনি নর্মাল চাকরি বলেন, যে আমরা যেটা বলি যে গ্রোসারি শপে চাকরি করা বা ছোটোখাটো চাকরি করা, সেই চাকরি করে যদি আপনি এখানে সারভাইভ করতে চান তাহলে সেটা অনেক কঠিন। কারণ যা আপনি ইনকাম করবেন দেখবেন বাড়ি ভাড়ার পিছনেই সেটা অনেক বেশি চলে যাচ্ছে। সো এটা সত্য আসলে যে বেতনের একটা বিশাল অংশ বাড়ি ভাড়ার পিছনে দিতে হয়। আর ঘর ভাড়া আপনার কল্পনারও অনেক বাইরে। সেটা আপনি যেটা চিন্তা করবেন যে হয়তো আপনি $2000 খরচ করছেন, কিন্তু দেখা গেল যে আপনি একটা ছোট্ট রুম ভাড়া পাবেন হয়তো সেই বাংলাদেশি টাকায় যখন হিসাব করবেন যে আমি 2 লাখ টাকার মতো খরচ করে এই ছোট্ট জায়গায় থাকবো, বাংলাদেশে তো আমি 30,000 টাকা ভাড়া দিলে আমি বিশাল বড় বাড়ি নিয়ে থাকবো, তাহলে আমার এই কানাডায় থাকার দরকার কি? আপনি যদি এরকমভাবে চিন্তা করেন তাহলে আপনার জন্য বাংলাদেশেই বেস্ট। কানাডা আপনি থাকতে পারবেন না, কারণ এই কানাডার সিস্টেম আলাদা, যে এখানে বেতনের বেশিরভাগ অংশই আপনাকে বাড়ি ভাড়ার পিছনে দিতে হয়। কিন্তু আপনি যদি ভালো চাকরি করেন তাহলে সেটা আবার অন্য হিসাব। তারপর 5 নম্বর একটা কারণ ছিল যে বেঁচে থাকার পরিমাণও আনন্দ নেই। ঈদ বোঝা যায় না, উৎসব নাই, আয়োজন নাই, কেউ সাজগোজ করে না, কেউ পোশাক কিনে না, চারদিকে বিষণ্ণতার ছড়াছড়ি, লোকজন বিষণ্ণতার ওষুধ খায়। এখন এটা আসলেই সত্য যে আপনি ঈদ বা উৎসব সেটা বুঝবেন না। আমাদের দেশে যে ঈদের একটা আমেজ বা আমাদের রমজান মাসের সেই আমেজ, সেটা আপনি এখানে পাবেন না। বা অনেক জায়গায় আপনি সেই ড্রেসগুলোই পাবেন না, যে আপনি একটা পাঞ্জাবি কিনতে চান হয়তো অনলাইন থেকে অর্ডার করতে হবে। কিন্তু আপনি যদি টরন্টো শহরে আসেন, এখানে কিন্তু আপনি ঈদের আমেজ বুঝবেন। এই জায়গাগুলোতে দেখবেন যে ঈদের যে বাংলাদেশি দোকানগুলোতে যাবেন বা ওখানে আড়ং রয়েছে, এখানে একটা আমেজ বোঝা যায়। লোকজন এই জায়গাটায় ঈদের একসাথে নামাজ পড়ার পর তারপর একসাথে পার্টি করে। সো সেটা আবার কানাডার সব জায়গায় আপনি সেটা পাবেন না। আর আপনি যদি একদম দেশীয় স্টাইলে আমেজটা চান, যে দেশে ওই দিন আমার ছুটি থাকবে, এর আগে থেকেই লোকজনের বাসায় আমি যাব, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম, সেটা আপনি এখানে পাবেন না, এই আনন্দটা আপনি পাবেন না। কিন্তু যারা অলরেডি কানাডায় সেটেল, তারা দেখা যায় যে হয়তো ঈদের দিন তারা নামাজটা পড়লো, নামাজটা পড়ে তারা অফিসে কাজে চলে গেল, তারপর ছুটির দিনে তারা একসাথে পার্টি করে। এর সাথে ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে, যেহেতু এখানে ঈদের ছুটি থাকে না, তাই ঈদের আয়োজনটা হয় এর সাথে শনি কিংবা রবিবার। বা আমরা অনেক সময় দেখি যে শনিবার বা রবিবারে যদি ঈদটা হয় তাহলে আমেজটা অনেক বেশি হয়, সেটা মসজিদ কেন্দ্রিক। সেটা যেই জায়গাগুলোতে মসজিদ আছে সেখানে কিন্তু এই আয়োজনটা আছে। আর কানাডা বিশাল দেশ, সব জায়গায় এরকম আয়োজন নেই। সো আপনি যদি আবার এইটা আশা করেন, এই আনন্দ আশা করেন যে এখানে ঈদের আমেজটা আমি পাবো, পহেলা বৈশাখের উৎসবটা আমি পাবো, তাহলে সেটা আপনার জন্য কানাডা নয়, আপনি কানাডায় থাকতে পারবেন না, আপনার জন্য দেশেই ভালো। আমরা জানি যে কানাডার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। তো কানাডায় চিকিৎসা, ওনার ভাষ্য হচ্ছে যে কানাডায় চিকিৎসা যা আছে তা থাকা আর না থাকা সমান। অনেক সময় আপনি ডাক্তারের দেখা পাবেন না।
এখানে যেটা হয়, আপনি যদি কোনো স্পেশালিস্টের কাছে যেতে চান তাহলে অনেক সময় একটা সিরিয়াল থাকে, লম্বা সময় পরে আপনাকে যেতে হয়। ওরা আপনাকে যেটা বলবে যে আপনার যদি ইমার্জেন্সি কোনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আপনি ইমার্জেন্সিতে যান। সো আমরা যেটা দেশে আশা করি যে যখন খুশি আমি ডাক্তারের কাছে যাব। এখানে অনেক ডাক্তার দেখা যায় যে আমাদের দেশের মতো অতিরিক্ত চেম্বার করে না, সে যেটা চাকরি করছে এটাতেই তার এনাফ। ফলে একটা নির্দিষ্ট সময় অফিস আওয়ারের পর বিকেলবেলা যে আবার গিয়ে চেম্বারে বসবে তা বা নিজের বাসায় রুগী দেখবে এরকম কিন্তু না। সো আপনি যদি আবার এটাতে অভ্যস্ত হন যে আমি যখন খুশি ডাক্তারের কাছে যাব, সন্ধ্যার পর হোক ছুটির দিন হোক, এই জিনিসটা কিন্তু উন্নত দেশগুলোতে পাওয়া যায় না। সো এটা ওনার একটা কারণ ছিল যে ওনার যে চিকিৎসা ব্যবস্থা সেটা খুবই ভালো, কিন্তু ওনার এটা ভালো লাগেনি। তারপর যে কারণটা উনি বলেছেন সেটা হচ্ছে যে এত বেশি মানুষ প্রশাসনে অলরেডি চাকরি করে যে নতুন চাকরি নাই, বা আপনি যে একটা পার্ট টাইম চাকরি করবেন সেটাও সম্ভব না। আসলে এই দেশগুলোতে আমাদের দেশের মতো একদম যে আপনার সরকার পরিবর্তন হলো আবার নিয়োগ বেড়ে গেল, বা অনেক যে ইচ্ছাকৃতভাবে বেশি নিয়োগ দিয়ে দিল, এরকম না। একটা সিস্টেমের মধ্যে চলে। আর এই সিস্টেম বা এই চাকরিগুলো দেখা যায় যারা কানাডিয়ান তারা কিন্তু বেশি নেয় বা তাদের প্রায়োরিটি বেশি। সো বুঝতেই পারছেন, আমরা যখন বাইরে থেকে আসব আপনি এই সকল দেশের সকল সুবিধা আপনি পাবেন না, বা চাইলেও আপনি এখানকার ডিগ্রি না থাকলে আপনাকে তারা ওই চাকরিগুলো দিবে না। বা অনেক সময় অনেক চাকরির রিকোয়ারমেন্ট এরকম হয় যে কানাডার আপনার নাগরিক হতে হবে, বা কানাডিয়ান ডিগ্রি থাকতে হবে, কানাডার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই জিনিসগুলো আপনি হঠাৎ করে যদি ইমিগ্রেন্ট হিসাবে আসেন, আপনারা যারা স্কিল্ড বা ইমিগ্রেন্ট হিসাবে আসছেন, স্কিল্ড মাইগ্রেশনে আসেন, আপনার কিন্তু এক্সপার্টাইজ রয়েছে, কিন্তু আসার পর দেখবেন যে যখনই আপনি চাকরির অ্যাপ্লাই করতে যাবেন তখন দেখবেন যে ওরা চায় যে আপনার কানাডার চাকরির অভিজ্ঞতা বা কানাডার কোনো পড়ালেখার আপনার কোনো ডিগ্রি আছে কিনা। সো এটা কিন্তু অনেকটা সত্য যে এখানে আপনি এই চাকরিগুলো যদি চান অনেক সময় সেটা পাওয়া অনেক কঠিন। তারপর ওনার একটা কারণ সেটা হচ্ছে যে পুলিশ থাকা যা না থাকাও তা, পুলিশ অনেক সময় ডাকার পর তারা আসে না বা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, বা অনেক সময় পুলিশ এত বেশি সার্ভিসে ব্যস্ত থাকে যে পুলিশে ইমার্জেন্সিতে ফোন করার সাথে সাথে পুলিশ আসে না। আসলে এখানে যেটা হয় যে প্রয়োজনের তুলনায় কিন্তু পুলিশ কম, যেহেতু মানুষ কম সেই হিসাবে ক্রাইম কম, তাই তারা কিন্তু সেই হিসাবেই পুলিশ রেখেছে। ফলে অনেক সময় যেটা হয় যে আপনি ডাকার সাথে সাথে সে হয়তো আরেকটা সার্ভিসে ব্যস্ত, সেটা শেষ করে কিন্তু ওরা আসে। আবার অনেক সময় আসলে এটা সত্য যে ওয়েট করতে হয়, আপনি ইমার্জেন্সিতে ফোন দিলেও দেখা যায় যে সাথে সাথে আসে না, কারণ তারা দেখে যে আপনার দরকারটা কেমন, আপনার দরকারটা কি খুব বেশি সিরিয়াস, অর্থাৎ প্রায়োরিটি অনুযায়ী তারা সার্ভিস দিতে যায়। কে হয়তো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে সে দ্রুত যাবে। কে হয়তো কোনো একটা সমস্যার জন্য ফোন দিয়েছে, সেটা হয়তো একটু পরে তার সমাধান করলে হবে, তখন তারা সেই জায়গাটায় পরবর্তীতে আসে। সার্ভিসগুলো ঠিক একই রকম। এখন আপনি উন্নত দেশে আসার সাথে সাথে যদি মনে করেন যে না আমি এখনই সেই সার্ভিসটা চাই, সেটা কিন্তু সম্ভব না। সো এরকম আশা নিয়ে আসার পর অনেকেই কিন্তু আশাহত হয়। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে নায়াগ্রা ফলসের যে কানাডিয়ান অংশে, সেই জায়গাগুলোতে দেখুন অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ারের উপর থেকে নায়াগ্রা ফলসের ভিউটা দেখা যায়। আমরা এখন এই ফেরিস হুইলে উঠেছি, ফেরিস হুইল থেকে নিচের যেই ভিউগুলা, এখানে ডাইনোসর পার্ক সেটা দেখতে পাচ্ছিলাম। আর ফেরিস হুইলের এই জায়গাটায় ফেরিস হুইল থেকে দেখুন দূরে নায়াগ্রা ফলস সেটা দেখা যাচ্ছে, তাই অনেকেই ফেরিস হুইলে উঠে, বিশেষ করে বাচ্চারা খুবই মজা পায়। আর আমরা যেহেতু পরিবার সহ আসছি তাই আমরা ভাবলাম এই জায়গাটায় উঠি, বাচ্চারাও খুব আনন্দ পাবে আর আমরাও পুরো ভিউটা দেখতে পারবো। দেখুন এই জায়গাটায় কানাডিয়ান অংশে অনেকগুলো হোটেল রয়েছে, এই হোটেলগুলো থেকেও কিন্তু দেখুন একদম নায়াগ্রা ফলসের ভিউটা দেখা যায়। খুব ভালো লাগছিল এই জায়গাগুলোতে। আপনারা যদি আসেন দেখুন ইউএসের সাইডে কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো নেই। ইউএসের সাইডে যদি আপনি আসেন আপনি নায়াগ্রা ফলস দেখতে পাবেন, বা নায়াগ্রা ফলসের সামনে জাহাজে করে ট্যুরে করে যেতে পারবেন। কিন্তু কানাডার এই অংশে এখানে ফেরিস হুইল রয়েছে, নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে, বা স্কাইলন টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের উপর থেকে নায়াগ্রা ফলসের ভিউ দেখা যায়। তাই অনেক লোকজন তারা এই অংশে আসতে পছন্দ করে বেশি, যেহেতু এখান থেকে এই ভিউটা দেখা যায়।
আর ১০ নম্বর যে কারণটা উনি বলেছেন সেটা হচ্ছে যে গাড়ি ছাড়া চলা যায় না, সারাক্ষণ গাড়ি চলতে হয় বা অনেক সময় দেখা যায় যে গাড়ি ছিনতাই হয়ে যায়। আসলে এরকম দেশে এখানে আপনি যদি মনে করেন যে আপনার গাড়ির একজন চালক থাকবে, সে আপনাকে চালিয়ে নিয়ে যাবে, সেটা আশা করাটা ঠিক না। কারণ এখানে আপনার নিজস্ব গাড়ি, সেই গাড়িটাই আপনাকে চালাতে হবে। তাই আপনাদের কারো যদি এই কারণগুলা বা আপনার এটাকে সমস্যা মনে হয়, তাহলে কিন্তু কানাডা আপনার জন্য না, বাংলাদেশেই আপনার জন্য ভালো। তাই আপনাকে ঠিক করতে হবে যে প্রায়োরিটি আপনার কোনটা। কারণ প্রতিটা দেশেই সুবিধা অসুবিধা রয়েছে। আপনার যদি সুবিধার মাত্রাটা এখানে বেশি হয়, তাহলে কানাডা আপনার জন্য ভালো। কিন্তু আপনি যদি দেখেন দেশের চাইতে এই দেশ বেশি সুবিধার চাইতে আপনার জন্য অসুবিধা। কারণ শান্তি যে জায়গাটায় রয়েছে আপনার সেই জায়গাটায় থাকা উচিত। আর মাতৃভূমি বা আমাদের নিজের দেশ, এই দেশটা কিন্তু আপন, সেটা দরিদ্র হোক মধ্যবিত্ত হোক, নিজের দেশ নিজের দেশই। মা মাটি সেটা আমাদের পরম আত্মীয়, কারণ আত্মার সাথে সেটা লেগে আছে। তাই সেখানেই আমাদের কিন্তু শান্তি থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ প্রতিটা মানুষই নিজের দেশেই থাকতে চায়, দেশ ছেড়ে কেউ যেতে চায় না। তবু অনেকেই ভাগ্য পরিবর্তনের জন্য কানাডা, আমেরিকা বা অনেক উন্নত দেশে আসে। আমাদের মেইন হচ্ছে ভালো থাকা। তাই আপনি যে জায়গাটায় ভালো থাকবেন, যেখানে আপনার মনে হয় যে আপনি দেশ হোক বিদেশ হোক, যেখানে আপনার মনে হচ্ছে যে না ওখানেই আমি থাকলে ভালো থাকবো, সেই জায়গাটাই থাকা উচিত। অর্থাৎ দিন শেষে আপনি যেন শান্তিতে থাকতে পারেন, আপনি সুখে থাকতে পারেন, আত্মার শান্তিটা যেন থাকে। তাই আপনারা উন্নত দেশে আসার আগে অনেক চিন্তা করে আসবেন। সেজন্য এই কথাগুলো বলা, যে ভদ্রলোক উনি কানাডায় আসার পর উনি চলে গেলেন, উনি যেই কারণগুলো বলেছেন সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, হয়তো অনেকের কাজে লাগবে এই আশায়। আজ এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।